প্রকার সুখ সুবিধা আল্লাহ আমাকে দিয়ে থাকে, তাই তো সে দয়া। গান করেছিলাম, তার জবাবে যে গানটা আসলো, কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলেই চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল্য। একদিন নিজের দেশকে নিজেই পরোয়া, প্রেম সহ্য না করতে পেরে সাজলেন আকার, দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরেই গড়লেন মোহাম্মদ, করিতে সেই প্রেম সাহাব্বত, মেয়ে মালিপের হইল মিলন। যেদিন মেয়ে মালিপের প্রেমের মিলন হয়, তথায় বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। তাইতে আলেপ খুশি হইয়া, তার নিজের মধ্যে একটা নোক্তা ছিল, এখন কিন্তু বাবা আলিফের নোক্তা নাই, তার নিজের নোক্তা রেখে দিল। তাহলে আল্লাহ কোথায় রইল? হামজার মধ্যে বেদিয়া বানাইল ভুবন। বাহ, দয়াল তো গানটার অনেক উপরে নিয়ে গেছে। এখন দয়ালের কথার পৃষ্ঠে, গানের পৃষ্ঠে যদি আমি গান না করি, তাহলে তো কেমন জানি হয়। হ্যাঁ, একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে সাজিলেন আকার। এটা কিন্তু আমার প্রশ্ন না, আমার দয়ালের গানের থেকে আমি একটু বুঝবো কি, এই যে আল্লাহ যে আকার ধরলেন, এই আকারটা কেমন? উনি কি আমার মতন আকার ধরছিলেন নাকি অন্য কার মতন? আমরা তো জানি আল্লাহ নিরাকার। হ্যাঁ, আল্লাহ হইলেন নিরাকার, এর ঈমান হইলেন বেল গাইবে কি, না দেখিয়া বিশ্বাস করা। কিন্তু আমরা দয়ালের মুখ থেকে শুনতে পাইছি, কিন্তু আল্লাহ সাজিলেন আকার, আকারটা কেমন ছিল? দয়াল যদি একটু বলতেন তাহলে হয়তো একটু ভালো লাগতো। এই জায়গা থেকে একটি গান দয়ালের চরণে নিবেদন করে তারপরে দেখা যাক। ওরে আল্লাহ তাআলা কি বা বস্তু, করো তার আকার নির্ণয়, আওয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়। আওয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়। আমরা হাদিস কুদসির মধ্যে দেখতে পাই, কুনতু কানজান মুকফিয়ান ফা আবাদতু আন ইউরফা ফা খালাকতু খালাকা। আমার আল্লাহ ছিলেন অহেদাতের বাগানে গঞ্জ মুকফির মধ্যে গুপ্ত ধরাগার। সেইখান থেকে তার প্রেমের ইচ্ছা জাগলো, উনি সৃষ্টি করলেন কি মুহাম্মাদুন নূর, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর। আর আমার গানটাও এই জায়গা থেকে। আল্লাহ তাআলা কি বা বস্তু, আল্লাহ তাআলা কি বা বস্তু, করো তারা তার নির্ণয়, আওয়ালেতে আল্লাহর নূরে নবীর জন্ম হয়।
শূন্যকালে একে স্বরে ছিলেন আপনি পরোয়ারে। শূন্যকালে একে স্বরে ছিলেন আপনি পরোয়ারে। সেখানে তার কোনো দোষর ছিল না। এই যে আমার আল্লাহর নূর যে ওই জায়গা ঝরেছিল, এটা কোন রূপে ঝরছিল? তখন তো আশেক মাসুকে ছিল। এই গানের মধ্যে এটাই বলা হয়েছে, শূন্যকালে একে স্বরে ছিলেন আপনি পরোয়ারে। শূন্যকালে একে স্বরে ছিলেন আমার পরোয়ারে। শূন্যকালে একে স্বরে ছিলেন আপনি পরোয়ারে। কি রূপে তার রূপ চারে, নূর তার ঝরে আশেক মাসে নাহিবে সমান। ওই নূর যখন ঝরে, ওই নূরের স্থিতি রয় কিসের পরে? জনমাই নবী কারুদরে। নূর যখন ঝরেছিল, ওই নূরের স্থিতি এটা কোথায় ছিল? ও বাবা, এই পৃথিবীতে আমার হুজুর পাক জন্মগ্রহণ করছেন বাবা আব্দুল্লাহ এবং মা আমেনার মাধ্যমে, তাই না? কিন্তু সৃষ্টি মূলে জন্মাই নবী কারুদরে। নূরের স্থিতি কিসের পরে? তখন জন্মাই নবী কারুদরে। যেমন রূপ নবীজি ধরে, নবী ধরে, জন্মে নবী কিসের জন্ম? নূরের স্থিতি কিসের উপরে? জন্মাই নবী কারুদরে। জন্ম নিলে তো টাকার আছে না বাবা? যেমন আমি আমার পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছি, আসার পরে এই যে আমার টাকা, ওই জায়গার মধ্যে আমার নবী কোন আকারে ছিলেন জন্ম হয়ে? কবিতার গানের মধ্যে বলছেন, আলিফে
হে আল্লাহ, নাম হইল আদম, আর মিম হইল মোহাম্মদ। এই গানের মধ্যে আছে, কোন পানিতে খাক করে মৈথন, কিসের উপরে হয় আদমের গঠন। কিসের পর হয় আদমের গঠন। কোন কিসে হয় আদমের করে মৈথুন, কিসের পরে হয় আদমের গঠন।